তলোয়ারের ঝলক, যুদ্ধের আর্তনাদ, রাজ্য জয়ের স্বপ্ন, এসব মিলিয়ে তৈরি হয়েছিল নাম বাবর, যার মূল পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন ইব্রাহিম লোদিকে পরাস্ত করে। 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত মোট 331 সাল ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য শাসন করে। তারপরে আজ ভিডিওটা দেখুন, ভিডিও চালু করছি। তিনি বহিরাগত বাইরে থেকে এসে ভারতবর্ষে আক্রমণ করেন এবং ভারতবর্ষে তখন সালতানতে ছিলেন। ইব্রাহিম লোদিকে যুদ্ধে পরাস্ত করে দিল্লির মসনদ তিনি তা দখল করেন। আজকের আমি ভিডিওটা করছি 30শে নভেম্বর 2025 সাল। হঠাৎ এই প্রশ্ন কেন? বাবর সম্পর্কে হঠাৎ এই ভিডিও বানানোর উদ্দেশ্য মূল কি? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলার বুকে মুর্শিদাবাদে 6 ডিসেম্বর 1992 সাল শহীদ হয়ে যায়। কিছু উগ্রবাদী লোক বলছেন যে বাবর ভারতবর্ষ লুট করেছে, তো বাবরের নামে মসজিদ করা তাদের জন্য আপত্তিকর মনে হচ্ছে। আমি জনগণের কাছে জানাই যে বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল সেই সময়টা ছিল যুদ্ধক্ষেত্রে পটভূমি। কোর্টের রায়কে মান্যতা দেয়, সেটা মানতে বাধ্য হয়। মনেরও ভেতর থেকে, অন্তরের ভেতর থেকে না মানলেও কিন্তু ভারতবর্ষের সংবিধানকে মুসলিমরা যথেষ্ট সম্মান করে, সেই কারণে তারা মেনে নিতে বাধ্য হয়। ভোটের কিছুদিন বাকি, 2027-এর ভোট, তো হঠাৎ এই পরিকল্পনা কেন? আমি জানি না এই বিষয়ে কি চক্রান্ত, আমি জানি না, বলতে পারবো না রাজনীতির চাল কি, তার কি উদ্দেশ্য। তবে সকল ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ। এখানে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার সবই তৈরি হবে। যে যার ধর্ম তার নিজের ইচ্ছা অনুযায়ী পালন করতে পারবে। তো জনগণ যদি এই সোশ্যাল মিডিয়া বা কিছু মিডিয়া যারা উত্তেজিত কথা বলে তাদের ভিডিও দেখে যদি উত্তেজিত হয়, আমার মতে বলে তারা ভুল করবে। কেন? জনগণের কাছে যে সোশ্যাল মিডিয়া যেগুলো সামনে তুলে আনছে, আমরা জানি তারা কোন মিডিয়া, কিভাবে তারা মিডিয়াটা প্রচার করে, কিভাবে জনগণের সামনে তুলে ধরে, কিভাবে জনগণকে খারাপ চোখে দেখে আর একটা সম্প্রদায়ের উপরে বেশি টার্গেট করে। আমি কোনো ধর্ম নিয়ে কারোর সঙ্গে বিভ্রান্তকর কথা বলবো না। আমি চাই জনগণ পাশে থাকুন, যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এই যে ধর্ম রাজনীতি, এই জঘন্য রাজনীতি থেকে দূরে রাখুন। তাতে আমাদের সমাজের জন্য উন্নতি হবে। এবার এই সব সমস্যার জন্য জনগণ যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতবর্ষের, আপনারা সবাই বুঝতে পারছেন। একদিন কেনাকাটা করতে গেলে মানুষ সবাই হাড়ে হাড় ঠেকে যাচ্ছে, আর এরা বসে বসে ধর্ম নিয়ে রাজনীতি করে দেশটাকে করছে শেষ। আমার যে কথাটা বললাম, হয়তো আমি কাউকে টার্গেট করছি না, আর যদি কারোর মনে লাগে অবশ্যই আমায় ক্ষমা করবেন। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে তাদের প্রশ্রয় দেবেন না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই ভাই। আমাদের কাছে যে কাজ করে, যারা কাজ করে তারাও আমাদের হিন্দু সম্প্রদায়ের, আমরাও হিন্দু সম্প্রদায়ের সাথে কাজের সঙ্গে জড়িত। তো যারা সোশ্যাল মিডিয়াকে টিআরপি বাড়ানোর জন্য বড় বড় ভাষণ দেন এবং বড় বড় মন্তব্য তুলে এনে সোশ্যাল মিডিয়ার সামনে চালিয়ে মানুষকে উত্তপ্ত করেন, আমার মতে বলে জিনিসটা ভালো নয়। জনগণের কাছে সেই জিনিসটা পৌঁছাবার চেষ্টা করুন যেটা জনগণের উপকারে লাগবে।
তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মানুষের যে উন্নয়ন থেকে দূরে আছে সেই জিনিস থেকে ওদের সরিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করে ধর্মের রাজনীতি জুটছে, সেই জায়গা থেকে আমি মিডল পজিশনে থেকে ভিডিও বানাচ্ছি। আর আমি চাই, আমি জনগণের সামনে সেই জিনিসটাই তুলে ধরতে চাই যেটা জনগণের জন্য উপকার। আপনারা দেখুন ভিডিওটা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমার ভিডিওটা জনগণের কাছে পৌঁছে দিন, যাতে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাই মতন ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার যে কোনো রাজ্যে সবাই যেন একসঙ্গে থাকতে পারি। জয় হিন্দ, জয় বাংলা।